মহালয়া মানে কি শুধু চণ্ডী পাঠ নাকি ভোরবেলায় ঘুম ভাঙা? না, এ তো শুধু চণ্ডী পাঠও নয়, ভোরবেলায় ঘুম ভাঙাও নয়। মহালয়া মানে বাঙালির আবেগ। এই দিনেই মা আসার আহ্বানের শুরু। এই দিনেই পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের শুরু। এই দিন মাকে আমরা আহ্বান করি। দুর্গা পূজার অনুষ্ঠানের জন্য মাকে আমরা আহ্বান করি। এ আশ্বিনের শারদ বোধন। শরতের শুরু, শারদীয়ার আগমন, তাই মায়ের আরাধনার শুরু। মহালয়া থেকেই শুরু হয় মায়ের আহ্বান। আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চণ্ডী পাঠ আমাদের কানে বেজে ওঠে। আশ্বিনের শারদ প্রাতে। যখন এই ধ্বনিটা আমাদের হৃদয়ে এসে পৌঁছয়, যেন আনন্দের আবেগ আর কল্লোল যেন বুকের মাঝখানটায় একটা জোর আঘাত করে। হ্যাঁ, মহালয়া বাঙালির আবেগ। দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব, যা আমরা উদযাপন করে থাকি। এই দুর্গাপূজায় আপনারা আসুন। এই 4 দিন ব্যাপী আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী আপনারাও দেখে যান। বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি সম্বন্ধে আপনাদেরও ধারণা হওয়া দরকার। সমস্ত অবাঙালিদের বলছি, আপনারা আসুন, মহালয়া, মা দুর্গার পূজা সব উপভোগ করুন। তার জন্য পশ্চিমবাংলায় আসুন। শুধু পশ্চিমবাংলায় মায়ের পুজো হয় তা নয়, বিভিন্ন রাজ্যে নবরাত্রি হিসেবে মায়ের পুজো হয়, কিন্তু দুর্গা পূজা পশ্চিমবাংলায় সর্বশ্রেষ্ঠ পূজা। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা, যা বাঙালির ঐতিহ্য। আমাদের কলকাতায় একবার এসে দেখুন, আমাদের বাঁকুড়ায় একবার এসে দেখুন, আমাদের পুরুলিয়ায় একবার এসে দেখুন। এসে দেখুন, সমগ্র পশ্চিমবাংলায় আপনারা এসে দেখুন, দেখুন দুর্গাপূজা কি। আমরা দুর্গাপূজায় বাঙালি ছেলেরা কেউ বাইরে থাকি না। যে যেখানেই চাকরি করি বা জব করি, সেখান থেকে আমরা এসে পৌঁছই ঘরে। কারণ দুর্গাপূজা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, বাঙালি সমাজের ঐতিহ্য। মনে রাখবেন, দুর্গাপূজা মানে ঘর অবশ্যই আসা দরকার। আপনারাও আসুন, আমাদের বাংলায় ঘুরে যান।